সপ্তডিঙার গুপ্তধন নিয়ে কথা হচ্ছে বন্ধু। সপ্তডিঙার গুপ্তধনের টিজার চলে এসছে, হেভি হয়েছে টিজারটা। আমি কখনো বলবো না যে এই টিজারটা খারাপ হয়েছে, আমার তো হেভি লেগেছে টিজারটা। মানে আমি একটুখানি লাইভ রিয়াকশন করি, চলো না। মানে এই টিজারটাকে যদি লাইভ রিয়াকশন না করি তাহলে আমার মনে হয় সেটা উচিত কাজ হবে না। আমার মন বলছে যে এটা খুব খুব ভালো লাগবে তোমাদের, মানে প্রত্যেকেরই খুবই এক্সাইটিং লাগবে। এবং আমার খুব ভালো লেগেছে, মানে আমার ব্যক্তিগত পরিসরে দারুণ লেগেছে টিজারটা। আমি দুবার দেখেছি টিজারটা আগে, এবার তোমাদের সাথে বসে একটু দেখবো। সুন্দরবনের ব্যাকড্রপে এবার গল্পটা হতে যাচ্ছে, স্কেল আছে একটা প্রপারলি। 400 বছরের পুরনো রাজা প্রতাপাদিত্যের গুপ্তধন। প্রতাপাদিত্যের গুপ্তধন, যে চাঁদ সদাগরের বংশধর। চাঁদ সদাগরের বংশ। জানে সেই জন। বাহ, খুব সুন্দর মিলিয়ে মিলিয়ে বলেছে। পুরাণ আর ইতিহাস, লোকেশনটা হেভি। যেখানে মনসামঙ্গল কাব্য আছে পথ চিয়ে। কি বলছে যৌন আরে সাবাস, কেজি কেজি। নতুন অ্যাডভেঞ্চার। আমি দেখে অলওয়েজ অ্যাজ শোনা যাও, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সেটা দারুণ লাগছে। লোকেশন দেখো ভাই, সলিড লাগছে। সুন্দরবনটাকে খুব যত্ন করে শ্যুট করেছে আর কি ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা মানে এই জনারটা আর কি বেস্ট বানায়। ভালো ভালো। বাঘটাকেও ভালো দেখিয়েছে। মানে আমি তো বলবো এসবিএফের ভিএফএক্স এর উন্নতি হয়েছে। মানে এটা বলতেই হবে যে এখনকার টাইমে যেভাবে বাঘটা আসে, মানে বাঘটা যেভাবে আসছে, হ্যাঁ ভিএফএক্স এ তো উন্নতি হয়েছে। মানে বাঘটা ডিরেক্ট চেজ করছে একদম, খুবই ভালো হয়েছে। মানে আমার আমার টিজার ওয়াইজ ভালোই লেগেছে। মানে বিজিএম ভালো লাগছে। সোনাদা আবির ঝিনুক এই পুরো বিষয়টা অলরেডি একটা হিট ফ্র্যাঞ্চাইজি। দেখো এর প্রিভিয়াস পার্টগুলো আমার খুব যে একটা আহামরি লেগেছে তা নয়, কিন্তু এটা মানতেই হবে যে এই ছবিটার একটা হিউজ দর্শক আছে এবং হিউজভাবে চলবে এই ছবিটা। কিন্তু আমি এটা কনফার্ম বলতে পারি যে সোনাদা দুর্গেশগড়ের গুপ্তধন অব্দি আমার ছবিটা খুব ভালো। দুর্গেশগড়ের গুপ্তধন আমার ব্যক্তিগত দারুণ লেগেছিল, দারুণ লেগেছিল দুর্গেশগড়ের গুপ্তধন। ইভেন পার্ট ওয়ান যেটা সোনাদার যেটা আত্মপ্রকাশ আর কি, গুপ্তধনের সন্ধানে, ওটা তো দুর্দান্ত ছবি ছিল। তো এই দুটো ছবি কিন্তু ভালোই ছিল। লাস্ট পার্টটা আমার অতটা ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, কিন্তু এই মানে টিজারটা আমাকে তো মজা দিচ্ছে ভাই। প্রথম হচ্ছে সুন্দরবনের লোকেশন, হেভি লাগছে লোকেশন। মানে যেভাবে এরিয়াল শটগুলোকে তুলেছে, যেভাবে নৌকা নিয়ে যাচ্ছে সেই জায়গাগুলোকে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, যেভাবে জঙ্গলটাকে দেখিয়েছে, যেভাবে ওখানকার ট্রাইবসদেরকে দেখিয়েছে, এবং যেভাবে বাংলার রুটেড কালচার মনসা মঙ্গল থেকে শুরু করে করে মানে একদম হয় না যে একদম বাঙালিয়ানার ভিতরে এরকমভাবে টিকে থাকা সেই ব্যাপারটা। এবং ডিরেক্টর যেহেতু এই জনারটায় খুব বিশ্বাস করে, বা ডিরেক্টর এই জনারটার কোথাও গিয়ে মানে তিনি এটাতে বিশ্বাস করে বানায়, তো ওর জন্য না এটা আরও বেটার ওয়ার্ক করবে আর কি, আমার এটা মনে হয় ডিরেক্টরের জন্য, ধ্রুবদার জন্য। এবং আবিরকে খুব ভালো লাগছে। আর এই টিজারের শকিং পয়েন্ট ছিল হচ্ছে তোমার কেজি, মানে আমাদের কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি এত ভালো একটা, আমার মনে হয় এই এই পার্টে ভিলেন হবে। এবং এই পার্টে না বেশি ওই মানে তামঝাম ভিলেন, মানে রজতব দত্ত মানেই তো কমার্শিয়াল ভিলেন, সে কমার্শিয়ালিজমটা কম থেকে এই পার্টে আমার মন বলছে যে একটু বেশি করে ওই যে গ্রিটি ব্যাপারটা, একটু র ব্যাপারটা, বা একটু একটু বুদ্ধির খেলার ভিলেন আর কি, সেটা হবে। মানে আবির ভার্সেস কৌশিক গাঙ্গুলি এই ব্যাপারটা হবে হয়তো, দেখা যাক। জমবে খেলা এবারে মনে হচ্ছে 15ই মে। আর এই ছবিটা চোখ বন্ধ করে ব্লকবাস্টার হবে ভাই। এই ছবিটা আসছেই ব্লকবাস্টার হতে, তোমরাও জানো, আমরা সবাই জানি। যাই হোক, টিজারটা আমার জন্য ওয়ার্ক করেছে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।